হালদার বাবু, শুনলাম গতকাল নাকি তোর সঙ্গে উত্তরপাড়ার ছেলেপেলেদের সঙ্গে মারপিট হয়েছে। ওরা আমার কাছ থেকে বেঁচে গেছে রে, বেঁচে গেছে। বুঝলি তো, ওরা আমার কাছ থেকে বেঁচে গেছে। সবগুলাকে এমন মার মারছি না, ওরা বুঝতে পারছে হালদার বাবু কি জিনিস। এমন মার মার দিছি হালদার বাবুর সাথে টেক্কা। আচ্ছা, তুই ওদের মেরেছিস, তাহলে তোর মাথাটা ফাটলো কেমন করে? তুই কি আমাকে সন্দেহ করছিস? তুই আমাকে সন্দেহ করছিস? ওদেরকে এমন ঢিসানো ঢিসাইছি যে আমার মাথায় ফাটে গেছে। মানে তোদেরকে কি বলবো, সত্যি তুই হালদার বাবুকে তোরা সন্দেহ করিস? আচ্ছা, তুই যে ওদের মেরেছিস, তাহলে তোর হাতটা ভাঙলো কেমন করে? তোরা হালদার বাবুকে যে এত সন্দেহ করিস, মানে তোদের কিচ্ছু বলার নাই। ঢিসাতে ঢিসাতে যদি মাথা ফাটে, তাহলে কিলাতে কিলাতে হাত ফাটবে না তার কি গ্যারান্টি আছে? এক কথা 100 বার মানে বলে যাচ্ছি তোদের, যে ওদেরকে এমন পিটানো পিটাইছি, ওরা কি আমার সাথে পারবে বল? বেঁচে গেছে, ওরা আমার কাছে বেঁচে গেছে। আচ্ছা, ওরা কারা কারা ছিল আর তোরা কারা কারা ছিলিস? আমি একাই 100। আমি একাই 100। আমার কাউকে প্রয়োজন নাই। আমি ছিলাম একা, ওরা ছিল 15 জন। একাই 15 জনকে এমন মার মেরেছি, বেঁচে গেছে আমার কাছ থেকে, ওরা আমার কাছ থেকে বেঁচে গেছে। হালদার বাবুর কাছ থেকে ওরা আমার বেঁচে গেছে। ওদেরকে গিয়ে বলে দিস, উত্তর পাড়ার ছেলেদের কাছে বলে দিস। তোরা কি ভাবছিস ওরা আমাকে মেরেছে 15 জন মিলে? না, বেঁচে গেছে আমার কাছ থেকে। চল ফট।